কবে পড়েছে 2024 সালের মহালয়া? এবছর মহালয়ার দিনে রয়েছে দ্বিতীয় সূর্যগ্রহণ। তাহলে গঙ্গা স্নান ও তর্পণ করা যাবে কি না? অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি, গঙ্গা স্নান ও তর্পণ করার শুভ সময় কখন থাকছে? যারা গঙ্গা নদীতে যেতে পারবেন না তারা বাড়ির পাশের পুকুর বা অন্য কোনো জলাশয়ে তর্পণ করতে পারবেন কি না? মহালয়া হলো পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। মহালয়া মানে মহান যে আশ্রয় বা আলয়। এখানে মা দুর্গাই হচ্ছেন আমাদের সেই মহান আশ্রয় বা আলয়। মহালয়ার দিনেই দেবীর চক্ষুদান করা হয়। আশ্বিনে কৃষ্ণপক্ষের শেষে দেবীপক্ষের শুরুতে যে অমাবস্যাটি পড়ে তাকেই মহালয়া নামে অভিবাহিত করা হয়। এই দিনটি আমাদের কাছে এতটাই শুভ যে এই দিন পিতৃপূজা ও মাতৃপূজা আমরা দুইই করে থাকি। এবছর মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা অক্টোবর 2024 সাল বুধবার। বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিনে। এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9:12 থেকে এবং সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাত্রি 3:17। এই সূর্যগ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা। যেহেতু রাত্রিবেলায় গ্রহণ লাগছে এবং শেষও হচ্ছে রাত্রিবেলায়, তাই আমাদের দেশে গ্রহণ দেখা যাবে না এবং গ্রহণের কোনো কুপ্রভাবও পড়বে না। অর্থাৎ গঙ্গা স্নান, তর্পণ এই সমস্ত শুভ কাজ সব কিছুই করা যাবে। অমাবস্যা তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ বাংলার 14ই আশ্বিন, ইংরাজির 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9:03 পর থেকে। অমাবস্যার তিথি সমাপ্ত হবে বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা অক্টোবর 2024 সাল বুধবার রাত্রি 11:10। মহালয়ার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে বাংলার 15ই আশ্বিন, ইংরাজির 2রা অক্টোবর বুধবার সকাল 5:32 পর থেকে সন্ধে 7:24 পর্যন্ত। এছাড়াও তর্পণের শুভ সময় থাকবে বাংলার 15ই আশ্বিন, ইংরাজির 2রা অক্টোবর বুধবার সকাল 10:13 পর থেকে দুপুর 12:21 পর্যন্ত। মহালয়ার দিনে তর্পণ করা হয়। মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করা হয়ে থাকে। তর্পণ কথাটি এসেছে তৃপ কথাটি থেকে, আর তৃপ কথার অর্থ হলো সন্তুষ্ট করা। পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য জল নিবেদন করা হয়, একেই বলা হয়ে থাকে তর্পণ। তর্পণের জন্য লাগে গঙ্গা জল, চন্দন, কালো তিল এবং কুশ, এছাড়াও তুলসী পাতা, হরিতকি, চাল, দূর্বা ঘাস। সাধারণত গঙ্গা নদীতে গিয়ে তর্পণ করা হয়ে থাকে। তবে যারা গঙ্গা নদীতে যেতে পারবেন না তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, বাড়ির পাশের পুকুর বা জলাশয়ে তর্পণ করা সম্ভব কি না? শাস্ত্রমতে এটি অবশ্যই সম্ভব। যে কোনো জলাশয়ে এই কাজ করা যেতে পারে, তবে গঙ্গায় এই তর্পণ করা বিশেষ শুভ বলে মনে করা হয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে পুকুর বা যে কোনো জলাশয়ে যখন তর্পণ করুন না কেন 5 থেকে 6 ইঞ্চি উঁচু থেকে জলদান করতে হবে। তবে খেয়াল রাখবেন যখন জলদান করবেন তা যেন বৃষ্টির জলের সঙ্গে না মেশে। যদি বৃষ্টি হয় তাহলে মাথায় ছাতা দিয়ে তর্পণ করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।